আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে আমি যে কলই শাক কুচাই নিছি, কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিছি। আর এই সিজনে তো কলই শাক খাওয়া হয় নাই, কাটার ভয়ে আমি সুন্দর করে কাটতে পারি না, তাও যেভাবে পারছি কেটে নিছি। যে দেখেন কত সুন্দর করে কুচাই নিছি। আর শাকগুলা খুবই টাটকা ছিল, অনেক সুন্দর ছিল। আর এখানে 50 টাকার শাক নিয়ে আসছিলাম। আপনাদের ভাইয়া তো এই শাকগুলো একদমই পছন্দ করে না। এই যে দেখেন আমি কুচাইয়া বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচাইয়া শাকটা আমি বসাই দিচ্ছি। আর এই কলই শাকটা রান্নার করার একটা টেকনিক আছে, বেশি একটা জাল দিলে ঢেকে ঢেকে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আজকে আমি চেষ্টা করব কালারটা সবুজ রেখে এই শাকটা রান্না করার জন্য, দেখি পারি কি না। আমাদের গ্রামের বাড়িতে এই শাকটা কখনো হয় না, আমি খাইনি কখনো, ঢাকা শহরে এসে খাইছি। আর আমার শ্বশুরবাড়ি এলাকায় এই শাকটা প্রচুর আছে। আমার শাশুড়ি মায়েরে ফোন দিয়া বললাম যে মা আজকে আমি এই শাকটা রান্না করছি, সে হাসতাছে আর বলতাছে তুমি এই শাক খাও। আমি কই হ্যাঁ মা, আমি 50 টাকার শাক কিনে আনছি, আইনা আজকে রান্না করছি শাক। যাই হোক, এই যে দেখেন শাকটা প্রায় একটু মজে গেছে, আর বেশি একটা মানে করবো না। শাকটা ভাপ দেওয়া শেষ, এখন আমি শাকটা বাগার দিব সুন্দর করে। এখানে আমি 2টা শুকনা মরিচ নিছি, আর বেশি করে কাঁচা রসুন পেঁয়াজ কুচাই নিছি। আর সয়াবিন তেলে আমি ইটা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজটা দিয়ে দিলাম, সুন্দর করে আমি ভেজে তারপর আমি শাকটা দিয়ে দিব। আর বেশি করে রসুন পেঁয়াজ দিলে শাকটা খেতে বেশি মজা লাগে। আর কলই শাকে তো বেশি করে রসুন পেঁয়াজ দিতে হয়, অবশ্যই দিতে হয়। আর এই তো রসুন পেঁয়াজটা একটু কালারটা চলে আসছে, কালারটা চলে আসলে আমি দিয়ে দিব। আর শাক দিয়ে গরম ভাতটা খেতে তো খুবই অসাধারণ। এই তো দেখেন শাকটা আমার প্রায় হয়ে গেছে, শাকটা মোটামুটি কালারটা ঠিক আছে। আর আপনারা দেখে বলবেন যে শাকটার কালারটা ঠিক আছে কি না। আমার তো মনে হয় ঠিক আছে, আমি অনেক আপুদের ভিডিও দেখছি এই শাকটার কালারটা একদম নষ্ট হয়ে গেছে। তাই আমিও ট্রাই করলাম আর চেষ্টা করলাম, দেখি আমি পারি কি না। যাই হোক, হয়েছে। এই তো শাকটা আমি, এটা কালকের আগের দিনের ভিডিও ছিল, শাকটা আমি খাইছি, মাশাল্লাহ শাকটা অনেক মজা হয়েছে। আর অনেকগুলা শাকই আমি খাইছিলাম। আপনাদের ভাইয়া শাকটা খায় নাই, আমি খাইছি, খুবই ভালো লাগছে। কলই শাক না খেসারি শাক, হ্যাঁ খেসারি শাক। যাই হোক, এই তো শাকটা রান্না করা আমার প্রায় শেষ। আর যত লাড়বেন তত শাকটার কালারটা ভালো থাকবে। আর এই শাকটা না লাড়লে শাকটার কালারটা নষ্ট হয়ে যায়। যে দেখেন শাকটা প্রায় হয়ে গেছে। আর আমার ছেলে মেয়ে তো একদমই খায় নাই, ওরা পছন্দ করে না। আমার এই পছন্দ ছিল, আমি পুরা শাকটা খাইছি, পরের দিনও খাইছি শাকটা। এই তো শাকটা আমি বেড়ে নিছি, বাড়ার পরেও শাকটা মানে একটু লাড়া দিয়া ঠান্ডা করে নিতে হইব। গরমের ভাব থাকলে শাকটার কালারটা নষ্ট হয়ে যাইব। শাকটা রান্না করা শেষ, এখন আমি একটু গরম ভাত খেয়ে নিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপিতে।